নাস্তিক এখানে লেখা আছে, প্রশ্ন হচ্ছে ৪৯ নম্বর আয়াত পর্যন্ত আমি বলতে যদি আল্লাহকে বোঝানো হয়েছে, তাহলে ৫০ এবং ৫১ নম্বর আয়াতে আমি এটি আসলে কে? একই সূরার এক আয়াতে আমি বলতে যদি আল্লাহকে বোঝানো হয়, অর্থাৎ আয়াতটি সরাসরি আল্লাহর বাণী হয়ে থাকে, পরের আয়াতে আমি বলতে নবীর কথা বোঝানো হচ্ছে কেন? নাস্তিক এখানে অ্যাকচুয়ালি এই আয়াতটির কথা বলেছে। এই আয়াতটির ব্যাপারে আমি একটু বলে দিই আপনাকে। এটি হলো সূরা আয-যারিয়াতের ৫১ নম্বর সূরা ৪৬ থেকে ৫১ নম্বর আয়াতে নাস্তিক এখানে দেখিয়েছে। দেখুন, এখানে কি লেখা রয়েছে? আর ইতিপূর্বে নূহের কমকেও আমি ধ্বংস করে দিয়েছিলাম। নিশ্চয়ই তারা ছিল ফাসিক কম। এখানে আমি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝানো হলো। আর আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি শক্তিশালী। এখানে আমি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই বোঝানো হলো। আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি, আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুতকারী। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকেই বলছে আমি বলতে। আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। এখানেও আমি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকেই বুঝিয়েছে। অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। এখানে আমি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছে। এখানে দেখুন কিভাবে ব্যক্তির পরিবর্তন হয়ে যাচ্ছে, বক্তৃতার পরিবর্তন হয়ে যাচ্ছে, দৃষ্টিকোণের পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাপারটি ভালোভাবে একটু বোঝার চেষ্টা করুন। অর্থের কোনো বিকৃতি ঘটছে না, অর্থটি একদম পরিষ্কার, যাতে আমরা ভালোভাবে বুঝতে পারছি। এবং ৫১ নম্বর আয়াতে দেখুন কি লেখা রয়েছে, আর তোমরা আল্লাহর সাথে কোনো ইলাহা নির্ধারণ করো না, আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। এটিকেই বলা হয় ইলতিফাতুন নাকাল। নাস্তিকরা যে জিনিসটিকে নিয়ে লাফালাফি করছে এবং কোরআন যে আল্লাহর বাণী, এটিকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে যে জিনিসটিকে নিয়ে, সেই জিনিসটি আসলে আরবি সাহিত্যের সব থেকে উচ্চ মর্যাদা সম্পন্ন একটি সাহিত্য শিল্পী, যাকে বলা হয় ইলতিফাতুন নাকাল বা ডিসকোর্স শিফটিং। যেখানে দেখুন ব্যক্তি পরিবর্তন হয়ে গেল, বক্তৃতার পরিবর্তন হলো, দৃষ্টিকোণের পরিবর্তন হলো, তবে এখানে অর্থ একদম পরিষ্কার, আমাদের বুঝতে কোনো অসুবিধা রইল না। এখানে আমি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে বুঝিয়েছে, এখানে আমি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছে। এবং এই আরবি সাহিত্যের এই সুন্দর সাহিত্য শিল্পীকে নিয়ে বাংলা ভাষাতে অনুবাদ করে আপনি কখনোই বাংলা সাহিত্যের উপরে যে সমস্ত লজিক ব্যবহার করা হয় সেটি অ্যাপ্লাই করতে পারবেন না। কারণ আরবি ভাষা আরবেতে, বাংলা ভাষা ইন্ডিয়াতে, ভারতেতে, বাংলাদেশেতে হয়েছে। তো দুজনার কালচার যেমন আলাদা, দুজনার সাহিত্যের যে স্টাইল সেটিও সম্পূর্ণ আলাদা। আখি চলুন কোরআনে কারীমের আরো একটি আয়াত সম্পর্কে নাস্তিক কি বলছে দেখে নেওয়া যাক। কোরআনে কারীম সূরা নাম্বার ১০৮ সূরা আল কাউসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে সেটি সম্বন্ধে নাস্তিক কি বলছে দেখুন। আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি। এটি বাংলা অনুবাদ করেছে। এখানে এই একটি আয়াতের অনুবাদ সে দিয়েছে, আর বাকি দুইটি আয়াতের অনুবাদ কিন্তু সে দেয়নি। লক্ষ্য করবেন কি লিখেছে তারপরে। এখানে আমি ব্যাপারটি হাইলাইট করে দিয়েছি, দেখতে পারেন। সূরা ফাতিহা নিয়ে আলোচনার সময় মুমিন ভাইদের বক্তব্য থাকে। সূরা ফাতিহা নাজিল হয়েছে এমন ভাবে যেন বান্দারা তা পড়তে পারে। এটি যদি আল্লাহ পাকের বক্তব্য হিসাবে নাজিল হতো, তাহলে কেউ এই সূরাটি নামাজের সাথে পড়তে পারতো না। মুসল্লিদের পড়ার সুবিধার্থেই সূরাটি এমন ভাবে নাজিল করা হয়েছে, কারণ এভাবে না নাজিল হলে বান্দারা সূরাটি পড়ার সময় সেটি কোনো সেন্স মেক করতো না। এই কথাটি যে নাস্তিক এখানে লিখেছে যে মুমিন ভাইদের বক্তব্য, এটি একদম ঠিকই বলেছে। আমাদের এইটিই বক্তব্য এবং এটি ঠিক, আমি এটি প্রমাণ করে দিলাম একটু আগেই। তবে নাস্তিক কি বলছে দেখুন আরো। কিন্তু একই কথা কি সূরা আল কাউসারের জন্য প্রযোজ্য নয়? এই সূরাটি যখন মুসল্লিরা নামাজের মাঝে পড়েন, তারা আরবি ভাষাতে বলেন, নিশ্চয় আমি, মানে যিনি সূরাটি পড়ছেন তিনি, মুহাম্মদকে আল কাউসার দান করেছি। এর অর্থ হলো মুসল্লিরা মুহাম্মদকে কিছু একটা দিচ্ছেন। এই কথাটি কোনো অর্থ বহন করে? আখি আমি আপনাকে প্রথমেই দেখালাম যে নাস্তিক একটি বড় ব্লান্ডার করেছে। সে সূরা কাউসার সূরা নাম্বার ১০৮ আয়াত নাম্বারের ১ নম্বর আয়াতটি দেখিয়েছে, আয়াত নাম্বার ২ এবং ৩টি আপনাকে দেখায়নি। সূরা কাউসার কোরআনে কারীমের খুবই ছোট সূরা, এবং এই সূরাটি যদি তিনটি আয়াতের সূরা, এই তিনটি আয়াতের সূরা যদি আপনি ভালোভাবে না পড়েন তাহলে আপনি বুঝবেন কি করে?
নাস্তিক শুধুমাত্র একটি আয়াত কোট করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি আপনাকে পুরো আয়াতটি একবার দেখাই। কোরআনে কারীম সূরা আল কাউসার আয়াত নাম্বার সূরা নাম্বার হচ্ছে 108, আয়াত নাম্বার 1, 2, 3। নিশ্চয়ই আমি তোমাকে আল কাউসার দান করেছি। আপনি যদি শুধুমাত্র এই আয়াতটি পড়েন তাহলে তো আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, কিন্তু আপনি যদি তার সাথে সাথে এটিও পড়েন, অতএব তোমার রবের উদ্দেশ্যেই সালাত পড়ো এবং নহর করো। নহর মানে কুরবানি করো। নিশ্চয়ই তোমার প্রতি শত্রুতা পোষণকারী নির্বংশ হবে, নির্বংশ। আচ্ছা, এইবারে আপনি ব্যাপারটি ভালোভাবে ক্লিয়ার হয়ে বুঝতে পারলেন। নিশ্চয়ই আমি তোমাকে আল কাউসার দান করেছি, মুসল্লিরা পড়ছে। অতএব তোমার রবের উদ্দেশ্যেই সালাত পড়ো এবং নহর করো। অতএব, অতএব কেন লেখা রয়েছে এখানে? মানে রব দান করেছে আল কাউসার, তাই জন্যই বলেছে অতএব তোমার রবের উদ্দেশ্যেই সালাত পড়ো এবং নহর করো। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কাউসার দান করেছে, তাই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে অতএব আমি তোমাকে যেহেতু আল কাউসার দান করেছি, তাহলে আমার উদ্দেশ্যেই তুমি সালাত পড়ো এবং নহর করো, মানে কুরবানি করো। নিশ্চয়ই তোমার প্রতি শত্রুতা পোষণকারী নির্বংশ হবে। এই ছোট্ট সূরাটি, যেটি হলো 3টি আয়াতের, এই 3টি আয়াতের সূরা কি নাস্তিক তার ওয়েবসাইটের মধ্যে এত কিছু লিখেছে, এই 3টি আয়াত দিতে পারলো না? একটি আয়াত তো দিল, আর 2টি আয়াত দিতে পারলো না? কেন দিল না? মানুষকে বিভ্রান্ত করার জন্য দিল না, যাতে করে কিনা ভুল ইনফরমেশন মানুষের কাছে যায় এবং মানুষ মিথ্যা কথাটি তাদের বিশ্বাস করে, এই জন্য, আর কিছুই নয়। তো আশা করি নাস্তিকদের এই বাটপাড়ি, এই বাঁদরামিগুলো আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি আজকে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমি যদি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরে থাকি, তো অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আপনারা যদি ভালোভাবে ভিডিওটি বুঝতে পারেন তো কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই দিবেন, এবং আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আমি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরছি, যেখানে আরো এমনই ভাবে আমি তাদের দাবিগুলির খণ্ডন করব এবং আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখাবো যে কোরআন আল্লাহর বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।